দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে জবানের হেফাজত করা। আমাদের যে জিহ্বা আল্লাহ তাআলা দিয়েছেন, জবানি শক্তি দিয়েছেন, এটাকে হেফাজত করা। এই জবান দিয়ে মিথ্যা কথা না বলা, এই জবান দিয়ে গীবত না করা, চগলখড়ি না করা, মানুষের নামে মিথ্যা কথা না বলা, বদনামি না করা। যদি আমরা জবানে হেফাজত করতে পারি, আমাদের রোজা সঠিক পূর্ণাঙ্গ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুইজন মহিলা রোজা রেখেছিলেন। রোজা থাকা অবস্থায় ওনারা দুইজন অত্যন্ত কাতর হয়ে পড়লেন, এমনকি মরণাপন্ন হয়ে গেল, জীবন যায় যায় অবস্থা, এত কষ্ট হচ্ছে। নবী ওনাকে বলা হলে নবী একটি পিয়ালা পাঠিয়ে দিলেন যে তাদেরকে বলো এই পিয়ালাতে যেন তারা বমি করে। ওই মহিলা, দুইজন মহিলা বমি করলো। এই বমি করার পরে পাত্রের ভেতরে কি করলো? তাজা রক্ত আর গোশতের টুকরা দেখা গেল। নবীকে কারণ জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা তো বমি করেছে, তাজা রক্ত আর গোশত, কি ব্যাপার? নবী বললেন, ওই দুইজন মহিলা যে রোজা রেখেছে, রোজা রাখা অবস্থায় তারা গীবত করেছে, মিথ্যা কথা বলেছে, যার কারণে তাদের এই কষ্ট হচ্ছে। গীবত করা মানে একজন মুসলমানের গোশত চিবিয়ে চিবিয়ে খাওয়া, যেটা কোরআনে কারীমের সূরাতুল হুজুরাতের ভেতরে এসেছে। এই জন্য আল্লাহ তাআলা যে কোরআনে এই কথাটি বলেছেন, সেটা যে বাস্তব সত্য, সেটাকে হয়তো প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা এই ঘটনাটি ঘটিয়েছেন। গীবত করার দ্বারা রোজাদারের কষ্ট হয়, অনেক কষ্ট অনুভব হয়। মিথ্যা বলার দ্বারা কষ্ট হয়। যদি গুনাহ হয়ে যায় রোজাদারের, তাহলে রোজা রাখতে কষ্ট হয়, তার জীবন যায় যায়, তার জীবন চলে যাবে, এমন অবস্থা তার মৃত্যু চলে যাবে, এত কষ্ট হয়। এই জন্য জবানের হেফাজত করা, যদি জবানের হেফাজত করতে পারি, আমাদের রোজাগুলো সহিভাবে পূর্ণ